जय हिंद बंधुरा तुम्हारे प्रत्येक वेलकाम बांगला शिक्षाश्रम शाह एकाडेमी लार्निंग प्लैटफर्मे। तो तुम्हारा देखते पाচ্ছ আজকে আমাদের যে বিশেষ ক্লাস সেটা হচ্ছে তোমাদের পুলিশ পরীক্ষার সেরা গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু পর্ব 4। ঠিক আছে, ডাব্লিউবিপি কেপি টপ 50 জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্লাস 4 শাহ একাডেমি তত্ত্বাবধানে। প্রত্যেক দিন কিন্তু এই পুলিশ হবার লড়াই যে ক্লাস এটা কিন্তু আমাদের বাছাই করা 50টি করে জিকে থাকে এবং এই ক্লাসটা প্রত্যেক দিন সকালে হয়। তবে আজকে ক্লাসটা আমরা বিকেলের দিকে দিচ্ছি কারণ সকালে দিতে পারিনি। ঠিক আছে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু তুলে ধরা হয় এই ক্লাসগুলোতে। আর তোমরা যদি আমাদের এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনে বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। এটা তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, সতী প্রথা বা সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? এই প্রথাটা কিন্তু বিলুপ্ত করেন রাজা রামমোহন রায়। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই হরপ্পা সভ্যতা কিন্তু রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। তোমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেন? এটা ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেন কিন্তু পিঙ্গালি বা পিঙ্গলি ভেঙ্কাইয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আইসিএস পরীক্ষায় প্রথম ভারতীয় কে উত্তীর্ণ হন? এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। রাজর্ষি উপাধি কার ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু রাজর্ষি উপাধি ছিলেন। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আমরা দেখে নিব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। বিশ্বের বৃহত্তম নদী কোনটি? জলপ্রবাহ অনুসারে বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে কিন্তু আমাজন নদী। নেক্সট কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন, যে বাংলাদেশ স্বাধীনতা কবে পায় বা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? স্বাধীনতা কবে পায় নয়, স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 26শে মার্চ। ভারতের প্রথম মহিলা পুলিশ অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা পুলিশ অফিসার হচ্ছে কিরণ বেদী। ভারতের প্রথম মহিলা পুলিশ অফিসার হলেন ডক্টর কিরণ বেদী। তিনি 1972 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে অর্থাৎ আইপিএসে যোগদান করেন, যা তাকে এই পদে অধিষ্ঠিত প্রথম ভারতীয় মহিলা করে তুলি। অর্থাৎ ভারতের প্রথম পুলিশ অফিসার বা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদী। নেক্সট কোশ্চেন, ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, ভারতের আধুনিক মানুষ। আরবিআই এর সম্পূর্ণ রূপ কি? আরবিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? পৃথিবীর সবথেকে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। ভারতের প্রথম সার্জন কে ছিলেন? ভারতের প্রথম সার্জন ছিলেন কিন্তু সুশ্রুত। সার্জন ছিলেন সুশ্রুত। নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে তার আগে আমি এখানে দেখে নেব যে তিনি কিন্তু প্রাচীন ভারতের একজন বিখ্যাত চিকিৎসক এবং শল্য চিকিৎসক ছিলেন কে? সুশ্রুত। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি তোমাদের, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কিন্তু কুমারগুপ্ত। রাষ্ট্রীয় গান কোনটি আমাদের? সেটা হচ্ছে জনগণ মন, এই গানটি। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। 1905 সালের 16ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কাঞ্জনের আদেশে কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর হয়। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ এবং লবণাক্ত হ্রদের দিক দিয়ে ধরলে কিন্তু হয়ে যাচ্ছে চিলিকা হ্রদ। ওকে, নেক্সট কোশ্চেন, অশোক চক্রে কতটি রেখা আছে বা কয়টি রেখা আছে? অশোক চক্রে কিন্তু 24টি রেখা আছে। তো তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এবার ডাব্লিউপি কেপি বা অন্যান্য পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই প্রকাশিত হয়েছে যেখানে পুরো 1 ইয়ারের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এই বইটার প্রাইস তোমাদের 51, কিন্তু এটাকে আমরা একটা বিশেষ অফারের জন্য মাত্র 10 রুপিসে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো এই বইটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, যে দেখতে পাচ্ছ। এই বইটা সংগ্রহ করার জন্য তোমাদের কী করতে হবে? এই বইটা সংগ্রহ করার জন্য তোমাদের কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও,
আমাদের যে বুক স্টোর রয়েছে সেখান থেকে পারবে, অথবা সবার উপরেই কিন্তু এই বইটার একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে বইটা নিতে পারো, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, অথবা কমেন্ট বক্সে কিন্তু এই বইটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম কমেন্টে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তৃতীয় যুদ্ধ বলা হয় কোনটিকে? তৃতীয় যুদ্ধ বলা হয় কিন্তু কোনটিকে? এটা কিন্তু পানিপথের, না কি বলা হয়েছে দেখিনি। ঠিক আছে, তৃতীয় যুদ্ধ বলা হয় কোনটিকে? তৃতীয় যুদ্ধ বলা হয় কিন্তু পানিপথের যুদ্ধটিকে হলো তৃতীয়। না এটা প্রশ্নটা এরকম ছিল না, প্রশ্নটা ছিল যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়। ঠিক আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কিন্তু এটা কিন্তু হবে তোমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। ঠিক আছে, ভারতের আধুনিক মানুষ বা আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়, তাকে এই উপাধি দেওয়া হয়েছে কারণ তিনি ভারতীয় সমাজে আধুনিকীকরণ এবং সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঠিক আছে, ইউএন এর সদর দপ্তর কোথায়? এটা নিউইয়র্ক, ইউএসএতে অবস্থিত। ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লিতে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 1963 সাল থেকে 1966 সাল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি উত্তরপ্রদেশের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হলেও উত্তরপ্রদেশের কিন্তু চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এই সুচেতা কৃপালিনী। ক্যালেন্ডার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। প্লুটোনিয়াম একটি কোন ধরনের ধাতু? প্লুটোনিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় ধাতু। অমৃত মহোৎসব কোন উপলক্ষে পালিত হয়? ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এটা পালিত হয়। ডিএনএর পূর্ণ রূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। স্বাধীনতার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? স্বাধীনতার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর জওহরলাল নেহরু। তোমাদের কিন্তু এই স্ট্যাটিক জিকে বইটাও তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে বই, এই বইটাও তোমাদের কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বুক স্টোরের, বা কমেন্ট বক্সে পিন করা আছে। এটা বইয়ের প্রাইস রাখা হচ্ছে 10 রুপিস। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছুই টপিক্স খুব সুন্দর করে টপিক অনুযায়ী দেওয়া সাজিয়ে স্ট্যাটিক জিকে বইটা তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের কি বলা হয়েছে? ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু বেঙ্গালুরু হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চাকরি বাকরি গল্পটি কে লিখেছেন? এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। চাঁদের প্রথম পৃষ্ঠ স্পর্শকারী মানুষকে? নীল আর্মস্ট্রং। ঠিক আছে, তারপরে তোমাদের আমরা যে নেক্সট কোশ্চেনটা বলছি সেটা তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষার জন্য। ভারতে পুলিশ দিবস কবে পালিত হয়? এটা তোমাদের হবে কিন্তু 21শে অক্টোবর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 35 নম্বর কোশ্চেন, তোমাদের কি বলা হয়েছে? ভারতের জাতীয় পশু কি? এটা তোমাদের হবে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা। আর টেলিফোনকে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এবং এই পিডিএফগুলো কিন্তু আমরা আমাদের আমাদের গ্রুপে পেয়ে যাবে, তাই গ্রুপে যুক্ত হয়ে যাবে। জাতীয় পতাকার মধ্যবর্তী রং কি? জাতীয় পতাকার মধ্যবর্তী রং কিন্তু সাদা। ঠিক আছে, সারনাথ কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, 40 কোশ্চেন কী বলা হয়? 40 নম্বর কোশ্চেনে সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে নভেম্বর। ভারতের জাতীয় ফল কি? আম। সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? MS স্বামীনাথনকে। ভারতের প্রথম ট্রেন চালু হয় কোথায়? ভারতের প্রথম ট্রেন চালু হয় কিন্তু মুম্বাই থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কিন্তু এভারেস্ট। হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু হুগলি নদীর উপর অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রাচীন ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি? এটা হচ্ছে একটা তক্ষশিলা। এছাড়াও পাশাপাশি কিন্তু রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, বিক্রমশিলা, তারপর দন্তপুরী, বল্লভী উল্লেখযোগ্য কিন্তু এই প্রাচীনকালের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। ঠিক আছে, ভারতের জাতীয় ক্রীড়া কোনটি বা খেলা হচ্ছে হকি। প্রথম বাংলা মুদ্রিত বই কোনটি? প্রথম বাংলা মুদ্রিত বই হচ্ছে কিন্তু চর্যাপদ। হিন্দু পঞ্জিকার প্রথম মাস কোনটি? চৈত্র মাস। ঠিক আছে, আর তোমরা কিন্তু স্ট্যাটিক জিকের এই বইটা যেটা আমি আগে বললাম সেটার পাশাপাশি আমাদের ফুল যে জিকে বই রয়েছে এটারও প্রাইস রাখা হয়েছে 10 রুপিস। তোমরা কিন্তু এই বইটাও নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তো প্রত্যেকেই ভালো থাকবে।